সন্ধ্যার শেষ আলোটুকু হারিয়ে যাচ্ছিল। পাহাড় ঘেরা নির্জন আশ্রমে বসেছিল এক বৃদ্ধ ঋষি। চোখে ছিল গভীর প্রশান্তি। ঠিক তখনই এক ক্লান্ত বিমর্ষ নারী ছুটে এসে উপস্থিত হলেন তার সামনে। চোখ লাল, মুখ বিষণ্ণ। তিনি কান্নার স্বরে বললেন, বাবা, আমি মানুষটিকে ক্ষমা করতে পারছি না, যে মানুষটিকে আমি হৃদয়ের শেষ প্রান্ত পর্যন্ত বিশ্বাস করছিলাম, সে আমায় ঠকিয়েছে, ভেঙে দিয়েছে সব কিছু। আমি তাকে ভুলতে পারি, কিন্তু ক্ষমা করতে পারি না। তাকে ক্ষমা করা মানে যেন নিজেকে অপমান করা। ঋষি কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর আশ্রমের পাশে রাখা একটি পাথরের দিকে ইঙ্গিত করে বললেন, এই পাথরটি তুলে নিয়ে আশ্রম চত্বরটি ঘুরে এসো। নারী কিছু না বুঝলেও পাথরটি কথা মতো তুলে নিল। প্রথমে একটু কঠিন মনে হলো, পরে পা ভারী হতে লাগলো, শরীর কাঁপতে লাগলো। পুরো চত্বর ঘুরে এসে সে অবশেষে ক্লান্তভাবে বসে পড়ল। ঋষি মৃদু হেসে বললেন, এই পাথরটি কি তোমার ছিল? নারী বললেন, না, আপনি বললেন বলে বহন করেছি। তবুও কষ্ট পেয়েছ, তাই তো? সে মাথা নেড়ে বলল, হ্যাঁ, প্রচণ্ড কষ্ট। ঋষি তখন গভীর কণ্ঠে বললেন, যার ভুল তুমি ক্ষমা করতে পারছো না, সে ঠিক এইরকম একটা পাথর ফেলে গেছে তোমার জীবনে। কিন্তু সেই পাথর আজ তুমি নিজেই বয়ে বেড়াচ্ছ, কাঁধে তুলে নিয়ে প্রতিদিনের যাত্রায়। ক্ষমা মানে তাকে ছেড়ে দেওয়া নয়, নিজেকে মুক্ত করা। ক্ষমা মানে ভুলটিকে ঠিক করা নয়, ভুলটির ওজন আর নিজেকে না বইয়ে রাখা। কারণ যে বোঝা তুমি বয়ে বেড়াও, সেটা শুধু তোমাকে ক্লান্ত করে। ক্ষমা মানে ভুলের বার নামিয়ে শান্তির দিকে এগিয়ে যাওয়া। নারীর চোখ দুটো ছলছল করছিল, যেন কোনো এক মুক্তির সম্ভাবনার ছোঁয়া। সে ধীরে ধীরে মাথা নিচু করে বলল, আমি বোঝাটা নামিয়ে রাখতে চাই, আমার নিজের জন্য। এই ছোট গল্পটি থেকে আমরা শিখলাম, ক্ষমা কারোর প্রাপ্য নয়, ক্ষমা নিজের মুক্তির পথ। আপনাদের কোন ধরনের গল্প শুনতে ভালো লাগে কমেন্টে জানাবেন। আর আমার গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো দিতে বলবেন না। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।